যে বিছানাটা পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে। এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর নাস্তাও করা শেষ। সকালবেলা নাস্তা করে এসে দেখি রুমটা এলোমেলো হয়ে রয়েছে। আব্রাহামের বাবা হচ্ছে কি কাজে চলে গেছে, আর আব্রাহামকে হচ্ছে ওর ফুপুর কাছে দিয়ে আসছি। বিছানাটা গুছাইতে নিয়েছিলাম, কিন্তু ওর জন্য একদম গুছাতে পারতেছিলাম না। কম্বলগুলো গুছাইছি, মানে খাটের উপরে থাকতেই চাচ্ছে না, নিচে নামবে। কিন্তু যে ঠান্ডার ভিতরে তার ওকে নিচে নামানো যাবে না, এই জন্য ওকে ওকে ফুপুর কাছে দিয়ে আসছে। এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব। যে বিছনা গোছানো শেষ, এখন গিয়ে দেখি ওরা হচ্ছে কি করে ওই রুমে। তো যে একজন এখানে হচ্ছে বসে বসে টিভি দেখতেছে, আর একজন এই যে শুয়ে রয়েছে। সে এখনো হচ্ছে ঘুম থেকে উঠে নাই, মাত্র উঠলো ঘুম থেকে, তার ভাই এসে তাকে উঠিয়ে দিছে। এই যে সে যে টিভি দেখতেছে, তার কোনো হুঁশ নাই। পাকের ঘরে এসে দেখি মাংস ভিজাইছে, আজকে হচ্ছে মাংস রান্না করবে। মাংস ভিজিয়ে রাখছে। আর আমার শাশুড়ি আবারও বাজারে গেছে শাকটা কিছু আনার জন্য, রান্না করবে। এই যে গ্যাস মেশিন আব্রাহামকে হচ্ছে এখন গ্যাস দিব। আব্রাহামের ঠান্ডাটা হচ্ছে এখনো কমে নাই। এই যে এটা হচ্ছে মেডিসিন আব্রাহামের গ্যাস দেওয়ার, উন্ডুল প্লাস। তো ডাক্তার হচ্ছে তাকে গ্যাস দিতে বলে নাই, কিন্তু অনেকদিন যেহেতু ঠান্ডা, এই জন্য আমরা এই গ্যাস দিই। একেবারে গ্যাস না দিলে ওর ঠান্ডা কমে না, ভালো হয় না ওর ঠান্ডা, এই জন্য এখন তাকে গ্যাস দিয়ে দিব। আর টিভি দেখা ছাড়া তো তাকে একদম গ্যাস দেওয়া যায়ই না, দেখতে দিতে চায় না গ্যাস। আরেকজন অসুস্থ, সারা রাত ঘুমাইতে পারে নাই কাশতে কাশতে। উনি ঘরে সবাই অসুস্থ, যে রাগ হয়েছে, শুয়ে পড়ছে, মানে ঢঙের আর কোনো শেষ নাই। হাসে আবার হাসেও। মামি চলে যাই, টাটা। আজকে যে আরেকজন গ্যাস দিচ্ছে আর টিভি দেখছে, ভদ্র মানুষ, দিতে চায় না। গ্যাস দেওয়া শেষ, এখন হচ্ছে সে বসে বসে টিভি দেখতেছে। আবার আমার দিকেও তাকিয়ে দেখে আমি কি বলি। কি করো তোমরা দুইজন? হ্যাঁ, কি বানাও ভাইয়ারে? কি দিয়ে ভূত বানাইছো? লোশন দিয়া? আই হাই আই হাই, এটা তোমার আম্মু কিনে আছে না তোমার মুখে দেওয়ার লাগে? আফুরে কিছু খাও নাই তুমি? আফু যেটা নিছে এটা দিয়ে, এটা ওর মুখে দিয়ে আর ভূত বানাইতে আছে। হাসে। এই যে বাজার থেকে চলে আসছে, বাজার নিয়ে আসছে। গাজর আনছে, এখানে তেজপাতা, মসুর ডাল, আর হচ্ছে হুল সাবান, তেজপাতা, এটা মানে জিরা গুঁড়া। আর এখানে হচ্ছে মুরগির হাত পা আনছে। আমাদের হচ্ছে বাসায় সবাই মুরগির পা খেতে অনেক পছন্দ করে, এই জন্য আলাদাভাবে মুরগির পা কিনে আনছে। আব্রাহাম হচ্ছে ঘুমিয়ে গেছে, ঘুম পাড়াইছি তাকে, অনেক কান্নাকাটি করতেছিল, এই জন্য ঘুম পাড়িয়ে ফেলছি। শীতের দিন মানে এমনি হচ্ছে যে ঠান্ডা, কান্না করলে তার ভিতরে আরও ঠান্ডা বেড়ে যায়। তোকে হচ্ছে চার্জার ফ্যান ছেড়ে দিয়েছি, উপরে ফ্যানটা ছাড়লে তার নাকে বাতাস লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য চার্জার ফ্যান ছেড়ে দিছি। সে ঘুমাচ্ছে। সে যে বুয়া খালা তার মেয়ের জন্য একটা জামা রেখে দিয়েছে, এটা দিয়ে দিব। আমার হচ্ছে গিয়ে এটা টাইট হয়, তাদের সাথে সবই আছে, সালোয়ার ওড়না, তো ভাবলাম দিয়ে দিই, ওনার মেয়ে পরতে পারবে। জামার এখানে হচ্ছে একটা শীতের গেঞ্জি আছে, হ্যাঁ, শীতের গেঞ্জিটাও দিয়ে দিব ওনার মেয়েকে, ওনার মেয়ে পরতে পারবে।
বাসায় রেখে দিতে কোনো লাভ নাই, ভাবলাম দিয়ে দিই। মাংস রান্না করতেছে, কষানো হয়ে গেছে মাংস। এটা হচ্ছে শক্ত মুরগি না, কক মুরগি না খাসি মুরগি। এই চুলাই হচ্ছে মুরগির পা, কলিজা, গিলা এগুলা আলাদা আলাদা রান্না করতেছে। আর পাট শাক ডাল দিয়ে রান্না করা শেষ, ওটা রেখে দিচ্ছে। ঘুমাচ্ছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি গোসলটা করে নিই। ওই সজাগ থাকলে কিন্তু একদম গোসল করা যায় না। তো এখন 11টা বাজে, তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলাই ভালো। শীতের দিন, আমারও ঠান্ডা, অনেক ঠান্ডা, ভালো হয় না। মানে মা ছেলে দুজনের একসাথেই ঠান্ডা লাগছে, কিন্তু কমতেছে না। আব্রাহামকে হচ্ছে আজকে গোসল করাবো না, আজকে বাহিরে হচ্ছে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, এই জন্য আজকে গোসল করাবো না ওকে। গাটা মুছিয়ে দিব ঘুম থেকে উঠলে।